সম্মানিত দর্শক, আজ আমরা দেখব সংসদে মামুনুল হক সাহেবের নারী সংসদ সদস্য একজন কি সুন্দর করে বিষয়গুলোকে স্পষ্ট করলেন, যা না শুনলে না। সর্বপ্রথম আমরা সেই বিষয়টিকে নিজের চোখে দেখব, এরপরে গুরুত্বপূর্ণ কিছু অল্প সময় কথা ওই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা। চলুন সর্বপ্রথম আমরা সেই ভিডিওটি এখন দেখে নিই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 11 জুন 2026 কলরিত এই গ্যালারিতে মাননীয় অর্থমন্ত্রী যে ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছিলেন, আমি তার সমালোচনার খাতিরে সমালোচনা কিংবা বিরোধিতা করতে আজ এখানে আসিনি। এসেছি বাজেট সম্পর্কে আমার অজানা কিছু তথ্য জানার অধিকার নিয়ে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতা এই বইটিতে 65 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধাদের জন্য কল্যাণে বাজেট উল্লেখ আছে, কিন্তু কোথাও নেই 5 মে 2013 শাপলার গণহত্যার শহীদদের স্বীকৃতি। মাননীয় স্পিকার, আমরাই বলি যে এই বাজেট বৈষম্যহীন, এই বাজেট জনবান্ধব, গণবান্ধব। তাহলে আমার প্রশ্ন, এ কেমন বৈষম্য শাপলার শহীদদের সাথে? মাননীয় স্পিকার, উল্লেখ্য যে তৎকালীন যে 3টি রাজনৈতিক দল শাপলার শহীদদের স্বীকৃতি দিয়েছিলেন, তার মধ্যে আমাদের আজকের সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরো উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার প্রকল্প তাদের বাজেট থেকে জুলাই যোদ্ধাদের সাথে 18 অক্টোবর 2025 শাপলার শহীদদের কয়েকটি পরিবারকে এককালীন অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছিলেন। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, বৈষম্যহীন এই বাংলাদেশে বৈষম্যহীন বাজেটে সব শহীদ সমান মর্যাদা পাক। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবসা বান্ধব আমাদের বাজেটটিতে। আমার অনেক মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন আমরা কেউ নাকি টেকনিক্যাল কোনো পয়েন্ট বলিনি, তাই আমি টেকনিক্যাল একটি পয়েন্টই বলছি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, যা কিনা রপ্তানি আয়ের 85% এবং জিডিপির প্রায় 12% ধরে রেখেছে, সে আরএমজি এবং টেক্সটাইল খাতের সারা বছর বাজেটের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র পলিসি সাপোর্ট, শুল্ক ছাড় নীতির জন্য। কিন্তু এই অর্থ বছরের বাজেটে সবচেয়ে বড় টেকনিক্যাল যেটা সংশোধন সৃষ্টি করেছে, চেঞ্জটা, তা হচ্ছে বন্ড লাইসেন্স ছাড়া শুল্ক মুক্ত কাঁচামাল আমদানির সুযোগ বাড়ানো। এমনকি 30% যে ভ্যালু এডিশনের শর্ত ছিল, তাও পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব এসেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই সিদ্ধান্তের ফলে আমাদের উইভিং, স্পিনিং, ডাইং, ফিনিশিং এবং অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে শিল্পগুলি আছে, তা কিভাবে টিকে থাকবে? হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের দায়িত্বই বা কে নিবে? মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের এই বাজেটের দিকে। আপনার অনুমতি নিয়ে আমি পর্যালোচনা করতে চাচ্ছি। বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেটস এই সংগঠনটির দেয়া তথ্য অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে তামাকজাত, নিকোটিনজাত এসব দ্রব্য নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু বর্তমান অর্থ বছরের বাজেটে সেই দাবি প্রত্যাহার করে এসব পণ্যকে করের আওতায় এনে কার্যত বাজারে এর বৈধতা সৃষ্টি করা হয়েছে। মাননীয় স্পিকার, সিগারেটের দাম বেড়েছে সত্য কথা, কিন্তু তার চেয়ে বড় সত্য কথা, 75% সিগারেট বাংলাদেশের নিম্ন স্তরের মূল্যের বাজারে সৃষ্টি হয়, যেখানে দাম বেড়েছে মাত্র 2 টাকা। এই মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই বৃদ্ধিটা আমাদের নতুন প্রজন্মকে ধূমপানে কতটা নিরুৎসাহিত করতে হবে, তাকে সত্যি ভাববার বিষয় নয়। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব একটু শিক্ষা খাতে। সময় অনেক কম, যদি মেহেরবানি করে সময় দেন আমি কৃতজ্ঞ থাকব। তা হচ্ছে 14 জুন 2026 মোহাম্মদপুর 13 আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন, বর্তমানে শিক্ষা বান্ধব বাজেটে শিক্ষার সাথে সরকার সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে। নিঃসন্দেহে তার বক্তব্যের সাথে আমরা একমত। তবে তিনি একই সাথে বলেছেন আমাদের অনেকেই নাকি সংস্কৃতির বিরোধিতা করে। মানে স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্যকে, প্রতিমন্ত্রীকে জানাতে চাচ্ছি, বিরোধিতা কখনো সংস্কৃতি তথা সুসংস্কৃতির সাথে হতে পারে না।
বিরোধিতা হয় সংস্কৃতির নামে অপসংস্কৃতির সাথে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে সত্যিকার অর্থে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে শিক্ষা বান্ধব বাজেটটি সত্যিকার অর্থে যেন সুশিক্ষার জন্য কার্যকর হয়, যেখানে একাডেমিক শিক্ষার পাশে থাকবে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা, এবং বরাদ্দ থাকবে শিক্ষকদের মান উন্নয়নের জন্য পর্যাপ্ত দিক নির্দেশনা। কারণ মাননীয় স্পিকার, এডুকেশন উইথ হ্যাপি। আপনার বক্তব্য খুব ভালো হয়েছে, আপনাকে ধন্যবাদ। রাখতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমরা নিজে যেই ভিডিওটি দেখলাম এবং আপনার অবশ্যই এই কথা মনে হয়েছে যে আজ পর্যন্ত নারী সংসদ সদস্যদের মধ্যে এমন সুন্দর উপস্থাপন এবং দেশ নিয়ে, মাদক নিয়ে এবং দেশের জাতিদেরকে নিয়ে এবং আমাদের থেকে যারা চলে গিয়েছেন তাদেরকে নিয়ে সর্বসাময়িক বিষয় এত সুন্দর সাজালো গোছানো কথা আমার মনে হয় ইতিপূর্বে আর কেউ বলেছেন কিনা আমার জানা নেই। তবে এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তার বক্তব্যের মধ্যে একটি এমন কথা বলেছেন, তার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি কথা বলে নেই। আমরা যখন ট্যাপ ছাড়ি তখন পানিটা অবশ্যই আছে, কিন্তু সেই পানিটা ট্যাপের আগে কিন্তু আসে পাইপের মধ্য থেকে, কিন্তু সেই পাইপের মধ্য থেকে আসে কিন্তু টাঙ্কির মধ্য থেকে, সুতরাং টাঙ্কির মধ্যে আসে মোটর থেকে। আমরা এই কথা বিশ্বাস করি এবং বলতে পারি, যেরকম টাঙ্কির মধ্যে পানি আসলে লাইনে আসে, পাইপে আসে, কলে আসে, ঠিক তদ্রূপ দেশের মধ্যে সংসদ সদস্যের মতো একটি গুরুত্বপূর্ণ স্থান বা জায়গায় যখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় তখন দেশের মানুষ কল হিসেবে পানিগুলো পায়। এরকম এই নারী সদস্যের মতো যদি প্রত্যেকটা সংসদ সদস্য দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে, ব্যক্তিগত স্বার্থকে জনঞ্জলি দিয়ে এরকমভাবে সংসদের মধ্যে আওয়াজ তুলত, তাহলে দেশের মানুষ অনেক এগিয়ে যেত এবং দেশের মানুষ এত ভোগান্তির মধ্যে পড়তে হতো না। শুধু দেখুন, লক্ষ্য করে দেখুন, আমাদের এই সংসদ সদস্য বোন তিনি এই কথা উল্লেখ করেছেন যে জুলাই শহীদরা তারা এরকম মর্যাদা পেয়েছে, এটা ভালো, কিন্তু শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে তারা কেন মর্যাদাটি পেল না। এবং তিনি আরও একটি কথা বলেছেন যে খেলাধুলার নামে আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমরা সংস্কৃতির বিরুদ্ধে, কিন্তু তিনি বলেছেন মাননীয় স্পিকার, আমরা তো খেলাধুলার নামে যে সংস্কৃতি সেটার বিরুদ্ধে না, আমরা হলাম অপসংস্কৃতির যা হয় তার বিরুদ্ধে। সম্মানিত দর্শক, এমন যদি প্রত্যেকটা সংসদ সদস্য দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করত, তাহলে আমাদের দেশ আরও কত উন্নতি হতো। এবং তিনি এমনকি মাদকের কথা বলেছেন, যে শ্রমিকদের কথা বলছেন, যে হাজার হাজার শ্রমিক নারী এবং পুরুষ তারা যদি কর্মহীন হয়ে পড়ে তাহলে তাদের অবস্থাটাই কী হবে। আল্লাহ আমাদের সবাইকে, প্রত্যেকটা সংসদ সদস্যকে এই বোনের মতো চেতনা নিয়ে, দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করার, ভাববার তৌফিক দান করেন। আমিন ইয়া রব্বাল আলামিন।